আমরা মহব্বত করে থাকি। ঈমান যদি আমাদের ভিতরে থাকে তাহলে ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য যতই ভিতরে যাব নেটওয়ার্ক কিন্তু পাবো না, তাই বাইরে থেকে লোকজন দেখাচ্ছি। আমাদের যদি রক্ত দিতে হয়, আমাদের ঘাম চালাতে হয়, সমস্ত প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমরা সবাই একমত আছি কিনা? আমি বিশেষ করে এই মুহূর্তে চরমোনাই থেকে যে ঘোষণা আসছে তা কি শোনা যায় দর্শক? দেখুন যেভাবে নির্মমভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। জাতিসংঘ সহ তামাম দুনিয়ার মুসলমান এবং বিবেকবান মানুষদেরকে এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আমরা বিশেষ করে সকলকে অনুরোধ করছি। এবং ওই জালেম দর্শক, আমি এই মুহূর্তে আছি কিন্তু মৎস্য ভবন, একেবারে সরোয়ার্দী উদ্যানের ভিতরে যাওয়া যাচ্ছে না, তিল ধারণের জায়গা নাই। এছাড়া এতটা লোকজন উপস্থিত যে মোবাইল ট্রাফিকের কারণে সেখানে নেটওয়ার্ক নেই। আপনি দেখেন এদিকে কাকরাইল, এদিকে মৎস্য ভবন, সেগুন বাগিচা, ওই দিকে শাহবাগ, ওই দিকে আসছে একেবারে হাইকোর্ট পার হয়ে জাতীয় প্রেস ক্লাব পর্যন্ত, ওই দিকে সরাসরি লোকারণ্য হয়ে গেছে। আপনারা দেখছেন একেবারে তিল ধারণের ঠাঁই নেই। পীর সাহেব চরমোনাইয়ের ঘোষণা আসছে, আপনারা দেখছেন। সকল নিবন্ধিত এবং প্রতিনিধিত্বশীল আন্দোলনরত রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। ক্ষমতা হস্তান্তরের দাবি করলেন এই মুহূর্তে আমরা শুনতে পেলাম। কর্মসূচি বিদ্যমান রাজনৈতিক সংকট নিরসনে আগামী এক সপ্তাহের বক্তব্য কি শোনা যায় পীর সাহেব চরমোনাইয়ের? রাজনৈতিক কারণে কারারুদ্ধ বিএনপি সহ সকল ওলামায়ে কেরাম, সকল শীর্ষ নেতৃবৃন্দকে মুক্তি দিয়ে রাষ্ট্রপতিকে সকল রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় এই মুহূর্তে তিনি বিএনপি নেতাকর্মীদেরও মুক্তি চাইলেন, আমরা শুনতে পেলাম। সরকারের সব দাবি মেনে না নিলে আন্দোলনরত সকল বিরোধী দলের সঙ্গে আলোচনা করে